আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো ও সুস্থ রাখার তৌফিক দান করুন আপনাদেরকে সবাই। তো আপুরা, আজকে আমি চাম শাক ভর্তা করব। তো এখানে আমি চিংড়ি মাছের শুটকি নিয়েছি, একদম ছোট্ট গুঁড়া শুটকি। আর এখানে আমি চাম শাক ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এই দেখুন, আপনারা দেখলেই হয়তো চিনবেন, অনেকে এই শাক বাজার থেকে কিনে থাকুন। এই ডাটাগুলো খাওয়ানো যায়। পরবর্তীতে আমি ডাটার ভিডিও করব, তো অবশ্যই আপনারা দেখবেন, এখনো করিনি। তো আজকে আমি এই চাম শাকের ভর্তা বানাবো। তো এবারে আমি চাম শাকগুলো কুচি কুচি করে কেটে নিব। তো ততক্ষণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আমার ভিডিওর পাশেই থাকুন আপুরা। আমি চাম শাকগুলো কেটে নিলাম, এবার আমি একটু সিদ্ধ করে নিব পানি দিয়ে। তো আমি চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি পানি দিয়ে দেব। এবারে আমি ঢেকে দিয়ে সিদ্ধ করে নেব। আপুরা, চাম শাক আমি সিদ্ধ করে নিয়েছি। এবারে আমি মরিচ পেঁয়াজ তেলে ভাজবো। তো আমি 2টা শুকনো মরিচ দিয়েছি তেলে ভাজার জন্য। এবারে আমি সরিষার তেল দিয়ে দিব। কাঁচামরিচ দিয়ে দেব। মরিচ ভাজানো হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। দিয়ে দিব আস্ত রসুন ও পেঁয়াজ কাটা দিয়ে দিব। আমি এগুলো তেলে ভেজে নিব। আপুরা, আমি রসুন পেঁয়াজ তেলে ভেজে নিলাম, এবারে আমি উঠিয়ে নিব। তারপরে এবার আমি চিংড়ি মাছের শুটকি গুলো তেলে ভেজে নিব। চিংড়ি মাছের শুটকি তেলে ভাজানো হয়ে গেছে, এবার আমি উঠিয়ে নিব। এবারে আমি চাম শাক সিদ্ধ করে রেখেছিলাম, সেগুলো আমি তেলে ভেজে নিব। ওর মধ্যে আমি ধনিয়া পাতা কেটে রেখেছি, সেগুলো আমি দিয়ে দেব। এবারে আমি ধনিয়া পাতা ও চাম শাকগুলো তেলে ভেজে নিব। আপুরা, চাম শাক ও ধনিয়া পাতা তেলে ভাজানো হয়ে গেল, এবারে আমি উঠিয়ে নেব।
আপুরা সবকিছু আমি তেলে ভেজে নিলাম। পেঁয়াজ, রসুন, চিংড়ি মাছ, কাঁচামরিচ, শুকনো মরিচ ও ধনিয়া পাতা এবং চাম শাক আমি সব ভেজে নিলাম। এবার আমি ভর্তা করব। আমি দিয়ে দিব এবারে কাঁচামরিচ ও শুকনো মরিচ এবং পরিমাণ মতো লবণ। এগুলো ও আমি শাকগুলো আমি দিয়ে দিব, চাম শাকগুলো দিয়ে দিলাম। এবারে আমি এগুলো বেটে নিব। আপুরা আমি চাম শাক আমি বেটে নিলাম। এবার আমি দিয়ে দিব চিংড়ি মাছের শুটকি ও আমি রসুন পেঁয়াজ আমি একসঙ্গে দিয়ে দিব এবং সামান্য পরিমাণ আমি লবণও দিয়ে দিচ্ছি। এবার আমি এগুলো আমি বেটে নিব। আপুরা আমি চাম শাক, ধনিয়া পাতা, চিংড়ি মাছ সবকিছু আমি বেটে নিলাম। এবার আমি একসঙ্গে করবো সব। এটা হলো চাম শাক বেটে নিয়েছি, আর এগুলো চিংড়ি মাছ আর রসুন পেঁয়াজ আমি একসঙ্গে করে নিচ্ছি। আপুরা এই ভর্তাটা এত এত পরিমাণ অসাধারণ একটা মজাদার ভর্তা, একদম চেটে পুটে পেট ভরে এক প্লেট আপনারা ভাত খেতে পারবেন। আপনারা এইভাবে ট্রাই করে দেখুন, চাম শাকগুলো ফেলে দিবেন না, এইভাবে ভর্তা করে খেয়ে দেখুন। গরম গরম ভাতের সঙ্গে অনেক মজাদার হবে। আপুরা হয়ে গেল চাম শাকের ভর্তা। তো ভর্তার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে করে জানাবেন, লাইক দিন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন। দোয়া চাই ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপনারা দেখছেন পাশে বেল বাটনটি